ঘটনা হচ্ছে আমরা গরমের দিনে অনেক সময় এই যে আখের রস খাই, অনেক সময় আইস দিয়ে যখন দেয়, তো গরমের সময় অতিষ্ঠ মানুষ ওই মুহূর্তে তার তৃপ্তি এবং স্বস্তির জন্য আখের রস কিন্তু খাই। আর এই আখের রস খাওয়ার পর যেটা পরিতৃপ্তি চলে আসে। আজকে যারা আমরা এই যে বিটেকে কাজ করতেছি, তারা প্রত্যেকেই যারা এখানে বিটেকের হোল্ডার, প্রত্যেকের মনে স্বস্তি আছে, যা পৃথিবীতে কোনোদিন ছিল না। পৃথিবীতে এই প্রথম বিটেকের যে সিস্টেম, এখানে বলা হচ্ছে দি গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম সুযোগ বিটেক কমিউনিকেশন। বিটেক কমিউনিকেশন 21 শতকের বাহন। আজকে প্রত্যেকটা মানুষের মনে স্বস্তি আছে যে আমরা ভালো কিছু করতেছি, আমাদের ফ্যামিলির নিরাপত্তা হবে। প্রত্যেকটা ফ্যামিলির নিরাপত্তার জন্যই কিন্তু আজকে আমরা বিটেক করতেছি। দেখেন, মানুষ ইনকাম করে জীবনের জন্য, জীবিকার জন্য, পরিবারের জন্য, সর্বোপরি মানুষ ইনকাম করে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। আর সেই নিরাপত্তা বিধান করেছে আমাদের বিটেক কমিউনিকেশনের অনারেবল ফাউন্ডার অ্যান্ড সিও জনাব সাইফুল ইসলাম স্যার। স্যারের জন্য প্লিজ একটা বিগ হ্যান্ড। থ্যাংক ইউ, দেখা হবে। আর আপনি কি মনে করেন যে এই যে সবার যে মনের আত্মতৃপ্তি, অনেক কষ্টের পরে একটা জীবনের অবস্থানে গিয়ে যখন খুব দুর্বিষহ জীবনের মধ্যে হঠাৎ করে এক আলোর বিচ্ছুরণ, সেটা হলো বিটেক কমিউনিকেশন, যার আমাদের ফাউন্ডার সাইফুল স্যারের হাত ধরে এসেছে, এই পরিস্থিতি থেকে আপনি কি মনে করেন আল্লাহ তাআলাও খুশি? নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। এটা তো মনে হয় একটা মানে যেমন অনেক গরমের সময় যেমন একটা পানি খেলে, ঠান্ডা পানি, কোমল পানীয় খেলে মনে আত্মতৃপ্তি আসে, এরকম জীবনের এই এক্সট্রিম পর্যায়ে যখন এই অর্থনৈতিক আত্মতৃপ্তি, এটাকে আপনি কি মনে করেন? ইসলামের দৃষ্টিতে এটা 100% আসলে এইটা ইসলাম বলতে যদি শান্তি বোঝায়, তাহলে এর মধ্যে দিয়ে তো চরম শান্তির মধ্যে মানুষ বিরাজ করতেছে। মানুষের জীবন যৌবন শেষ করে ফেলতেছে মানুষ টাকা ইনকামের জন্য, কিন্তু আজকে তো মানুষ অনেক স্বস্তিতে আছে শুধুমাত্র বিটেক। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে না, সামগ্রিকভাবে ধর্মীয় অবস্থান থেকে সামগ্রিকভাবে তিনি অবশ্যই আমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সৃষ্টিকর্তার প্রশংসা এবং দোয়ার দাবিদার। এবং এই সেই দোয়াতে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং তার হায়াতে বরকত দান করুক এবং তার মাধ্যমে আমাদেরও হায়াতে বরকত দান করুক। আমিন আমিন, আমিন।